এখন কিন্তু উপদেষ্টা ডিজির কথা শুনে চলেন না। এজিং উইথ ডিগনিটি, দ্য ইম্পর্টেন্স অফ স্ট্রেংথেনিং কেয়ার অ্যান্ড সাপোর্ট সিস্টেম। এখানে দুইটা শব্দ আছে, কেয়ার অ্যান্ড সাপোর্ট সিস্টেম ফর ওল্ডার পারসন ওয়ার্ল্ড ওয়াইড, বিশ্বব্যাপী, যেহেতু আন্তর্জাতিক এটা পালিত হচ্ছে। আমরা বঙ্গানুবাদ করেছি একটা এইভাবে যে মর্যাদাপূর্ণ বার্ধক্য, বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ। আসলে এই মর্যাদাপূর্ণ বার্ধক্য, এতক্ষণ যতগুলি কথাই যাই শুনলাম, প্রথম কথাটা হচ্ছে আত্মমর্যাদা সংরক্ষণ করতে হবে। আত্মমর্যাদা যদি আমি আমারটা না বুঝি, আত্মমর্যাদা যদি আমি প্রতিষ্ঠা না করতে পারি, তাহলে আমি বিশ্বব্যাপী আমার সমাজে, আমার দেশে আর বিশ্বব্যাপী কি করে আমি সেটা করব, তার পদ্ধতিগুলোকে কিভাবে আমি শক্তিশালী করব। সেই জন্য বারবার যে প্রশ্নটি আমাদের জিজ্ঞাসা হয়ে দাঁড়ায় যে আমাদের আত্মমর্যাদা প্রতিষ্ঠার আগে করতে হবে। সেটা করতে গেলে আমাদের সামাজিক কাঠামোতে তিনটি প খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে পরিবার, একটা হলো প্রবীণ, প্রবীণের সাথে যে পটা খুব ভালোভাবে সংশ্লিষ্ট সেটা হচ্ছে প্রজ্ঞা, আর একটা হলো পরিবেশ। এই তিনটা প যার সাথে প্রজ্ঞা, এইগুলিকে আমি যদি বলি প প্লাস প্লাস মতো বিষয় একটা, সেইগুলাই হচ্ছে আজকের প্রতিপাদ্যের অন্যতম বিষয়বস্তু। আমরা যদি পরিবেশের কথা বলি তাহলে পরিবেশের দুইটা পার্ট আছে, একটা অ্যাবায়োটিক পার্ট, একটা বায়োটিক পার্ট। আমরা অ্যাবায়োটিক পার্টের কথা যদি বলি তাহলে আপনারা আজকে খুব ভালো করে দেখেছেন যে আজকে আমাদের টেবিলে কিন্তু কোনো পানির বোতল নেই, আছে কিন্তু জাগ আর গ্লাস। ওইদিকে আছে নতুন আপনাদের জন্য রাখা আছে পানির জন্য। এই যাক, যে কথা বলছিলাম যে প্রবীণ হচ্ছে একটাই বিষয়, সেটা হলো যে এই যে 1 ডিগ্রি তাপমাত্রা বাড়লে যেটা হতে পারে, আজকে আমাদের পলিথিনকে ব্যান করা হলো, পেট বোতলকেও ব্যান করা হলো, আমাদের পরিবেশের সাথে কিন্তু আমাদেরকে চলতে হবে। আমার এখানে একজন শ্রদ্ধেয় স্যার বলে গেছেন যে ডিজি স্যারকে কি হয়তো বোঝান কি বোঝান না। এইটা আসলে স্যারদের কি আমি বলবো যে স্যার আপনারা তো আমাদেরকে বসিয়ে গেছেন, আমি যদি ওই রকম আমাদের মতো কথা বোঝানোর মতো বিষয় থাকে তাহলে শ্রদ্ধার সাথে স্যারকে বলবো আপনারা ওই সময় প্রশাসনটাকে ওইভাবে চালিয়েছেন, যার ফলেই কিন্তু আজকে প্রবলেমটা হয়েছে। সেইটুকু এই জন্যই বলবো যে এখন কিন্তু উপদেষ্টা ডিজির কথা শুনে চলেন না। এখনকার উপদেষ্টা, যে উপদেষ্টা আমার সামনে আছেন, উনি একটা বিরাট বড় এনজিওর সিও, এটা জানতে হবে। উনি ডিজির কথা নেন না, ডিজির কথা নেন না বলাটাও সমীচীন না। ডিজির কথা শুনবেন, আপনাদের কথা শুনবেন, উনি ইন্টারনেটে সার্চ করবেন, ওনার আরও 10টা চক্ষু আছে, সেখান থেকে রিপোর্ট নেবেন, তারপরে উনি কিন্তু সিদ্ধান্ত নেবেন এবং নেয়। সুতরাং আগে আপনারা স্যার এককভাবে যাদেরকে পেতেন তাদেরকে ওইভাবে বলতেন, সেটা এখনো ধারণ করছেন, লালন করছেন, আপনি আমাকেও সেটা বলছেন। তো সেই জন্য আগের প্রশাসন আর এখনকার প্রশাসনও ভিন্ন। আগে ছিল প্রশাসনিক ব্যবস্থা, লাইন দিয়ে বসে থাকতে হতো দর্শকদেরকে, আপনারা যখন ডিসি ছিলেন। কিন্তু এখন ডিসি যারা আছে বা আমরা আছি, এখন কিন্তু কাউকে লাইন দিয়ে বসে থাকতে হয় না, আমরা তাৎক্ষণিকভাবে যে সময় থাকে সেগুলি আমরা দেই। তো আজকের যে বিষয়টা হচ্ছে, আরেকটা কথা স্মরণ করতে চাই, খুব ভালো লেগেছিল আমাকে। আমি পিএসসির ভাইবা নিতে যখন যেতাম তখন আমার এক স্যার ভাইবা বোর্ডে আমাকে বলেছিলেন যে সালে এই কথাটা মনে রেখো যে তোমার চেয়ারটাকে তুমি কাকে বসায় রেখে যেতে চাও তাকে কিন্তু আমাদেরকে নির্বাচন করতে হবে। আমি এখনো শ্রদ্ধা ভরে সেই স্যারকে স্মরণ করি। তো সেই জন্যে আজকে শ্রদ্ধার সাথে আপনাদেরকে বলছি, আমার উপদেষ্টা মহোদয় যেটা বললেন, আমরা যে যেটায় পারদর্শী সেটা আমরা কেন জাগিয়ে তুলব না? বয়স কোনো ফ্যাক্টর না। আমার উপস্থাপনায় বারবার বলা হয়েছে যে বয়স একটা সংখ্যা মাত্র। এই জন্যে যারা একটু নিজেরা প্রমোদ বা এই ধরনের একটু নিজেদেরকে ভালোভাবে ভাবতে চান, আমার এক স্যার বলেন যে তোমার বয়স যদি 75, তুমি নিজেকে সংখ্যায় বলবা যে আমি 25 বছরের যুবক, আমার 50 বছরের এক্সপিরিয়েন্স আছে। তো
স্বপ্ন সেটাই, এপিজে আবুল কালাম আজাদের কথায়, যে স্বপ্ন ঘুমিয়ে যেটা দেখি সেটা স্বপ্ন নয়, স্বপ্ন সেটাই যেটা আমাদেরকে ঘুমাতে দেয় না, চিন্তা করতে হয়, সেটাই হচ্ছে স্বপ্ন। সেই কথাটি কিন্তু প্রাকারান্তরে আমাদের মাননীয় উপদেষ্টাও বলেছেন যে আমরা কাজ করতে চাই, কাজ করব, আমরা আমাদের স্বপ্ন বাস্তবায়ন করতে চাই, স্বপ্ন বাস্তবায়ন করব। একই সাথে পরিশেষে একটি কথাই বলতে চাই যে আপনারা যারা আছেন তারা আর কিছুই নয়, তারা হচ্ছেন লিভিং এনসাইক্লোপিডিয়া। সুতরাং আসুন আপনাদের কাছ থেকে আবার শিখি, আপনাদের মতো আবার চলতে জানি।